আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটু গল্প করতে আসছি। আমার গল্পটাতে চলে যাচ্ছি। ওকে। সূর্য। আচ্ছা, সূর্য বলতে আমরা কি বুঝি? একটা ছেলে না একটা মেয়ে? অবশ্যই একটা ছেলের নামেই সূর্য হয়। আচ্ছা, তাহলে যদি বলা হয় চন্দ্র, চন্দ্রা, চন্দ্রাবতী এসব কাদের নাম? মেয়েদের নাম। ঠিক আছে? তাহলে একটা সূর্য মানে একটা ছেলে আর চন্দ্র মানে হচ্ছে একটা মেয়ে। একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে যদি দেখি কোনো একটা চিপাই চাপাই কোনায় কানায় বসে আছে তাহলে ধরে নিব কি সামথিং সামথিং। ওকে, তো তাদের মধ্যে হচ্ছে অনেক দিনের সম্পর্ক এবং একটা ভালো সম্পর্ক, যেটা আমি বলতে পারি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। তো ওরা অনেকদিন সম্পর্ক রাখলো, বলো অনেকদিন সম্পর্ক রাখার পর কি হয়ে যাবে? ব্রেকআপ? না, বিয়ে হয়ে যাবে। আচ্ছা, তো বিয়ে হয়ে গেছে, বিয়ে হওয়ার পর কি সারা জীবন দুজন থাকবে? সামনে আরো কাউকে দরকার আছে। ওদের একটা বেবি হলো, বেবির নাম হচ্ছে নক্ষত্র। তাহলে বলো তো সূর্য, সূর্যের ওয়াইফের নাম কি? আগে ছিল কি গার্লফ্রেন্ড, এখন হয়ে গেল ওয়াইফ, ওয়াইফের নাম হচ্ছে চন্দ্র। তাদের বেবির নাম কি? বেবির নাম হচ্ছে নক্ষত্র। মেয়েটা এখন বড় হচ্ছে আস্তে আস্তে, বাবা মার মতো হচ্ছে উত্তরাধিকার সূত্রে প্রেম জিনিসটা শিখছে, কিন্তু ও বাবা মার মতো সিঙ্গেল ছিল না, অনেকে আছে ডাবল ট্রিপল ওরকম। তো মেয়েকে তাইলে তাড়াতাড়ি কি করতে হবে? মান সম্মান বাঁচাতে হলে এক্স্যাক্টলি বিয়ে দিতে হবে। বিয়ে দিতে হলে কি দরকার? একটা ভালো পাত্রের দরকার। আচ্ছা, আমি যদি জিজ্ঞেস করি একটা ভালো পাত্র দেখার সময় যে কোনো মেয়েকে জিজ্ঞেস করলে সর্বপ্রথম কোন জিনিসটা দেখবে? খুবই সিম্পল এবং বেসিক একটা জিনিস, কিন্তু ম্যাক্সিমাম এই আনসারটা ভুল করবে। কেউ বলবে আমি হাইট দেখবো, কেউ বলবে টাকা পয়সা দেখবো, শিক্ষাগত যোগ্যতা দেখবো, তারপর হচ্ছে বংশ দেখবো, ঠিক আছে, স্মার্টনেস দেখবো, এরকম অনেক অনেক আনসার পাই। তো এটার জন্য আমার কাছে মনে হয় আমরা নর্মালি যে জিনিসটা দেখি সেটা হচ্ছে ফার্স্টে একই ধর্মের কিনা সেটা একটু দেখি। হ্যাঁ, তাহলে দেখো তো সূর্য, সূর্যের ওয়াইফের নাম কি? চন্দ্র। তাদের বেবির নাম নক্ষত্র। বেবিকে কি করবে? বিয়ে দিবে, কারণ বেশি পেকে গেছে, মান সম্মান রক্ষা করতে হলে বিয়ে দিবে। বিয়ে দেওয়ার জন্য কি দরকার? পাত্র দরকার। পাত্রকে হতে হবে একই ধর্মের। একই ধর্মের হলে হবে না, এরপর কি থাকা চাই? স্মার্টনেস, হাইট? না, এরপর অবশ্যই দেখতে হবে ভালো মনুষ্য সম্পন্ন কিনা। কারণ যদি ভালো মানুষ না হয়, টাকা পয়সা, সারাদিন বাইরে টাকা উড়াই, বাসায় এসে বউয়ের পিঠে উড়াই, ওটা দিয়ে আর চলবে না। ঠিক আছে? আর লম্বা হাইট আছে বা খুবই স্মার্ট, এটা দিয়ে কোনো লাভ নাই যদি বাসায় সুখে না থাকে। ওই জন্যই দরকার ভালো মনুষ্য সম্পন্ন একটা পাত্র দরকার। তো আমি আবার একটু গল্পটা রিপিট করতেছি, একটু খেয়াল করবেন। সূর্য, সূর্যের ওয়াইফের নাম চন্দ্র, তাদের বেবির নাম নক্ষত্র। বিয়ে দেওয়ার জন্য কি দরকার? পাত্র। পাত্রকে হতে হবে একই ধর্মের। একই ধর্মের হলে হবে না, ভালো মনুষ্য সম্পন্ন হতে হবে। আচ্ছা, এরপর আমি যত কিছুই বলি সবাই একটা কথাই বলবে যে দিন শেষে প্রত্যেকটা ফ্যামিলি চাই একটা এস্টাবলিশ ছেলের কাছে মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য, যেন তার মেয়ে সারা জীবন ঠিক মতো খেতে পারে বা ঠিক মতো থাকতে পারে, অভাবে যেন না পড়ে। ওই জন্য যত কিছুই বলি আমাদের দেশের মায়েরা বা বাবারা নর্মালি হচ্ছে কি চাই বলতো? একটু টাকা পয়সার ব্যাপারটা দেখে। তো যদিও বাংলাদেশে বেশ কিছু স্পেশাল ডিস্ট্রিক্ট থাকার কারণে এদেশের বাবা মায়েরা শুধু হলো যে টাকা পয়সার মধ্যে সীমাবদ্ধ থাকে না, কারণ টাকা পয়সাকে বলা হয় চলতি সম্পত্তি, মানে আজকে আছে কালকে নেই। ওই জন্য ওরা হচ্ছে একটা কি বলবো স্থির জিনিস খুঁজে, তার মানে কি বলতো? ভবন খুঁজে। হ্যাঁ, আচ্ছা, তাহলে তারা চায় তাদের মেয়েকে একটা ভবন বা বাড়ি আছে এমন একটা ছেলের কাছে বিয়ে দিতে। ওকে, আবার একটু গল্পটা রিপিট করছি। দেখো, সূর্য, সূর্যের ওয়াইফের নাম চন্দ্র, তাদের বেবির নাম নক্ষত্র। মেয়ে বড় হয়েছে, বিয়ে দিতে হবে, কি দরকার? পাত্র দরকার। পাত্রকে হতে হবে একই ধর্মের। একই ধর্মের হলে হবে না, ভালো মনুষ্য সম্পন্ন হতে হবে এবং অবশ্যই একটা কি থাকা চাই? ভবন থাকা চাই। এই যে এখানে আমি যে শব্দগুলো লিখলাম, এখানে হচ্ছে 7টা শব্দ রয়েছে। এই 7টা শব্দকে বলা হয়, সবগুলোকে বলা হচ্ছে তৎসম শব্দ। কি শব্দ বলো তো বাচ্চারা? তৎসম শব্দ। খুব ইজিলি গল্পে গল্পে আমরা আমাদের তৎসম শব্দগুলো শিখে ফেললাম। আমাদের যদি এরকম গল্পে গল্পে আরো অনেক শব্দ শিখতে হয় তাহলে আমার পরের ভিডিওটা অবশ্যই দেখতে হবে। ধন্যবাদ।